এবার ইউনূসের কাঁটা কে জানেন? তারেক রহমান। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তার দেশে ফেরায় ইউনূসের গলায় কি সত্যি কাঁটা বিঁধছে? তার কারণ বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখছি তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। বাংলাদেশের সেই ছবি ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের তারেক ঘরে ফেরায় পদ্মাপাড়ে ব্যাপক উচ্ছ্বাস। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপি। খালেদা জিয়া দীর্ঘদিন রাজত্ব করেছেন এবং তার ছেলে তারেক রহমান তিনি দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। এই 17 বছর পর আজ যুক্তরাজ্য থেকে তিনি নিজের মাতৃভূমি বাংলাদেশে আসবেন। আগামীকাল বড়দিনে তিনি পা রাখবেন বাংলাদেশের মাটিতে। এটা যথেষ্টই কাটা। ইউনূস সরকার অর্থাৎ ইউনূস যেভাবে সরকার চালাচ্ছেন, বাংলাদেশের প্রতিবাদীরা সামনে এসেছে, গণতন্ত্রপ্রিয় যারা সাধারণ মানুষ তারা সামনে এসে প্রতিবাদ করছেন। যেভাবে বাংলাদেশ চলছে, একের পর এক প্রতিবাদীর মৃত্যু হচ্ছে, সংখ্যালঘু মানুষের মৃত্যু হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শান্তির নোবেল পাওয়া সেই ইউনূস সরকারের আমলে অশান্তিতে দাবানলে জ্বলছে বাংলাদেশ। আর সেইখানে তারেক রহমান অর্থাৎ বাংলাদেশ জাতীয় পার্টির অর্থাৎ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার পক্ষপাতী, সেই রকম একটি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তিনি আসায় সত্যি যথেষ্ট। যারা একেবারে, এবং সেটা 1-2 বছর নয়, আমরা গত 1.5 বছর ধরে বারবারই শুনেছি তারেক কি দেশে ফিরবেন, তারেকের দেশে ফেরা নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজগোপাল বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, আগামী দিনগুলোতে বিশেষত এই জাতীয় নির্বাচনের মাঠে তারেক রহমানকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইউনূসের কাছে কতটা কাঁটার জায়গা তৈরি করছে? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে তারেক যথেষ্ট জনপ্রিয়। এখন বাংলাদেশ বিএনপি যথেষ্ট জনপ্রিয়তা আছে। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না ইউনূসের কাছে, তার দলের অধিকাংশ সদস্য জাতি আওয়ামী লীগের যারা নিজেদেরকে বাঁচাতে বিএনপিতে এসেছেন এবং তারা মোটামুটি বুঝতে পারছে যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তার ফলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকু বোঝা যায়। তারেক যে সমস্ত বিবৃতি এর আগে দিয়েছেন তাতে কিন্তু উনি পরিষ্কার বলছেন যে একজন ইন্টারিম সরকারের পক্ষে, যেটা ইউনূসের যে উপদেষ্টা সরকার, তারা ফরেন পলিসি রচনা করতে পারে না। অর্থাৎ পরিষ্কার জানিয়ে দিয়েছে যেভাবে ইউনূস চলছিল, বিশেষ করে ফরেন পলিসিতে বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার সঙ্গে যেভাবে বন্ধুত্ব করার চেষ্টা করছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন। স্বাভাবিকভাবে পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যাই হোক, তো বোঝা যাচ্ছে এই লোকটা যেভাবে ইউনূস চালিয়েছে সেভাবে চলতে এই চায় না। এ সম্পূর্ণ নিজের পদ্ধতি। আমরা দেখেছি অতীতে বিএনপির সঙ্গে চায়নার ভালো যোগাযোগ ছিল, সেইটা হয়তো থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো ছিল না, কিন্তু যোগাযোগ তৈরি করছে ভালো, বুঝতে পারছে যে একটা বাস্কেটে সব ডিম রাখলে মুশকিল আছে। অর্থাৎ শেখ হাসিনাকে একেবারে নির্ভরশীল থেকে ভারতের কিছুটা ভুল হয়েছে পররাষ্ট্র নীতি। এখন ভারত পাল্টেছে। লন্ডনে আমার কাছে যথেষ্ট খবর আছে ভারতের থেকে যোগাযোগ করা হয়েছে। উনি যখন আসছেন, ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। এবং আমার মনে হয় ইউনূস হয়তো চাইবে অনারেবল ভিত্তির, যেটা লোকে মনে করছে তো প্রেসিডেন্ট হতে হয়তো চাইবেন, কিন্তু যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইউনূসের মতন অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট হিসেবে রাখবে না, কারণ এখানে নানান বাধার সৃষ্টি হতে পারে। সুতরাং ইউনূসের সময় যাবার সময় যদি নির্বাচন হয় না। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী ছিলেন সঙ্গে।